ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন যে আমি একজন প্রতিনিধি, একজন খলিফা, একজন নবীকে দুনিয়ায় প্রথম পাঠিয়ে আমি দুনিয়া আবাদ করিয়ে নেব। তো প্রথম নবী আল্লাহ কাকে পাঠিয়েছিলেন ভাই? আপনারা জানেন, সবাই জানেন কাকে? আদম আলাইহিস সালামকে। আর আমরা আদম আলাইহিস সালামের সন্তান। তো বেরাদার, পরে পরে আমার আল্লাহ আবার কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে ইবাদত বান্দিগির জন্য, জিকির আজকার করার জন্য পয়দা করেছেন। তো আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বে এ দুনিয়ায় আল্লাহ জিনকে আগুন থেকে তৈরি করে প্রকাশ্যভাবে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন। আমাদের মতো চলাফেরা করেছে জিনেরা। তো ওরা নিজেরা মারামারি, হানাহানি, কাটাকাটি করলো। তো রব্বুল আলামিন বললেন, জিবরাইল দেখো কেমন মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে দুনিয়াতে, যাও। কিন্তু আল্লাহর উদ্দেশ্য আছে ভাই, যে জিনকে হটিয়ে দিয়ে আদমকে তৈরি করে আমি দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। জি। তো জিনেরাকে ফেরেশতারা এসে মেরে পিটে সবকে পাহাড় দেশে পাঠানো হয়েছে। পাহাড় দেশে খুব জিন, জঙ্গল ঝোপে উঁচু জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া খালি হলো। দুনিয়া থেকে মাটি নিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। তো আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন হাজার হাজার বছর ধরে। আল্লাহ বললেন, এ আদম রুহু, আদমের শরীরে চলে যাও। শরীরে। তো আদম রুহু একবার এলো, দুবার এলো, তিনবার ঘুরে চলে গেল। আদম রুহু অন্ধকারে খোদাকে কেঁদে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময়। আল্লাহ আমি গেলাম, আমি অন্ধকারে থাকতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের ওই নূরকে চাও তাইয়ে জাত থেকে আনো। আনার পর আদমের পেশানিতে চমকে দাও। পেশানিতে চমকানো হলো, এবার ভিতর আলো হলো। আল্লাহু আকবার। রূহ জায়গা পেল। ফারা ফারা সাফারা নূর। উপর দিকে মাথা তুললেন মা, একখানা ফারা নূর, একখানা আলো দেখলেন। মা কলা হাজার রাব্বি, এ আল্লাহ এটা কি? আল্লাহ বললেন, এটাই হচ্ছে আমার হাবিব, এটাই হচ্ছে আমার দোস্ত। শোনো শোনো, লাউলা কালামা খালাকতু সামাওয়ালা আরদান, আমি যদি আমার হাবিবকে তৈরি না করতাম, আদম শোনো, তোমাকেও তৈরি করতাম না, জিনেরাও হতো না। আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পাহাড় পর্বত, লতা পাতা, কীট পতঙ্গ, আল্লাহ কিছুই তৈরি করতাম না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন, খুশি হলেন। ও বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে আদম সন্তান করে দুনিয়ায় পাঠাবেন। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল যাও, আদমের পোস্ত থেকে এক মুঠ মাটি নিয়ে এসো, মানে গোশত নিয়ে এসো। না, মজলিস খুব সুন্দর, আরো সেজে যাবে। একটু ঘুরো, এটা খোলো, কোটায় না, বোতামটা খোলো। আচ্ছা, এই জায়গাটা সবারই, এই যে এই জায়গাটা সবারই একটু উঁচু আছে না ভাই? দেখেন, আছে না? গলার নিচে আর এই বডি, দেহের পিঠের উপরে একটু উঁচু জায়গা আছে না? একটু হ্যাঁ না বলেন না। বস।
দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল শোনো গো, আদমের পুস্ত থেকে, ওই যে মাটি থেকে তৈরি এই দেহ সুন্দর, তোলো। তোলার পর কি করব? বলে আমার হাবিবের রূপ তৈরি করো, আমার হাবিবের দেহ তৈরি করো। তো এবার রাসূলুল্লাহর দেহ তৈরি করবে। তো হাজরাতে জিবরাইল সাল্লাম রব্বুল আলামিনকে বলেন, ও রব্বুল আলামিন, কেন মাটি তুলে তৈরি করব আদম আলাইহিস সালামের সুরাত? বলে, শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তিনার নূর থেকে রাসূলুল্লাহকে তৈরি করেছেন। নবীর নূর থেকে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন। আরে আদম সন্তান করেছে নবী করে আমি দুনিয়ার বুকে পাঠাবো। এই জন্য তো বেরাদার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিকে বলেছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আসলো আল্লাহর তরফ হতে একখানা আলো, সেই আলো হচ্ছে আমার রাসূলুল্লাহ এবং তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। অপরদিকে রব্বুল আলামিন আবার বললেন, আমার হাবিব তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইয়া ইলাইকুম, তুমি বলে দাও হাবিব, আল্লাহর নবী বলছেন গে, আল্লাহর নবী এবার বলছেন, এ দুনিয়ার মানুষকে শোনো শোনো, তোমরা পালায়ও না, আমি তো তোমাদের মতো, তবে আমার কাছে ওই আছে আল্লাহর হাবিবের গো বাসারালি বাসারিয়াত লেবাস, আদম আলাইহিস সালামের মতো মানুষের মতো, কিন্তু নবী আমার হাকিকাতি নূর, যেই নবীর ওই সূর্য ছায়া ফেলতে পারত না, কেন না ওই সূর্য থেকে আমার রাসূলুল্লাহর বডিতে বেশি আলো। বলে দেন সুবহানাল্লাহ। চাঁদের আলোর চাইতে আমার রাসূলুল্লাহর বডি এ আলো বেশি, তাই ছায়া ফেলতে পারত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম সন্তান করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ায় পাঠাবেন। ভাইজান আমার বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে আরো বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। এই জিনেরা মারামারি গানাঘাটে কাটাকাটি করলো, তাদেরকে পর্দা করালেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন ভাইজান আমার, প্রথম নবী করে দুনিয়ায় পাঠাচ্ছেন। চলুন একটু বলে দিই, ও জিনেদের জন্য খাবার কি ছিল, জিনেরা এখনো কি খাই বলো? জিনেদের জন্য খাবার কি? সেই দিন তো বলেছি খাবার করে গোবর আর হাড়, গোবর আর হাড্ডি, হাড্ডি, এই যে হাড়। জিনেরা খেত এবং খাচ্ছে জীব, মানে গোবর আর হাড় কি দোগবার নোংরা জিনিস। আমরা সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আমার রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত দিয়েছেন ভাইজান আমার। আমরা ভাত রুটি চাটু, আমরা খিচুড়ি প্যারারাইস, আপনার কি বলে যেন আপনার পোলাও, মাছ মাংস দুধ ঘি, কত রকমের নিয়ামত রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দুধ দিয়েছেন, মধু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত রকমের ফল দিয়েছেন ভাইজান আমার। আমরা সমস্ত খাবারগুলো খাই, আশরাফুল মাখলুকাত জীবনকে শান্তিময় করে একের পরে দ্বিতীয় দিন মানে জীবন কাটি। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, তবে সমস্ত সৃষ্টি নবীর সাদকায় এসেছে ভাইজান আমার। তাহলে আমাদেরকে শুকরগুজারি করতে হবে। যতগুলা রং বেরঙের জিনিস আল্লাহ দুনিয়ায় রেখেছেন আশরাফুল মাখলুকাতের জন্য, কোনটা কি জিনিস বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের চোখে দান করেছেন। আর চোখের সঙ্গে ব্রেনের সম্পর্ক তখনও মানুষ মুখ দিয়ে বলে দিতে পারে। জোরে বলে আল্লাহ প্রশংসা করেন না, জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার
কাবীরা। ও বিরাদারি, আল্লাহু আকবার। দুনিয়ায় যত রকমের খাবার নিয়ামত, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখের মধ্যে, জবানে, জিহ্বাতে দান করেছেন। ভাইজান আমার, কোন জিনিসটা খেলাম এবার ব্রেনে এবার বুঝে নিল, আর মুখকে বলল তুমি প্রকাশ করে দাও, তখন মুখ প্রকাশ করে দেয়। কত বড় বড় নিয়ামত আমরা দেহে পেয়েছি, আমরা চুল পেয়েছি, আমরা চোখ পেয়েছি, কান পেয়েছি, নাক পেয়েছি, মুখ পেয়েছি, হাত পা পেয়েছি, কত সুন্দর সুন্দর নিয়ামত পেয়েছি। তাই বেরাদারি, আসুন এই মুখ দিয়ে যদি আল্লাহর জিকির আজকার না করি, এ দেহ দিয়ে যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি, তো আল্লাহ খুশি হবেন না, নারাজ। বলতে হবে নারাজ। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান, তো আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আমরা আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর যদি বিসমিল্লাহ বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে জিকির করো। আল্লাহর দুনিয়ায় যখন আমরা কোন জিনিস তুলে নেব, আমরা মুখে দেব, আমরা বিসমিল্লাহ বলবো। কোন কাজ শুরু করব, বলবো বিসমিল্লাহ। ও বিরাদার, পরে পরে যখন খাওয়া হবে আর কাজটা শেষ হবে, বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের কর্মে খুশি হয়ে যান, আমাদের লাভ না লস। লাভ হলে তো আল্লাহকে পেয়ে যাও। ও বেরাদার, আল্লাহর দুনিয়ায় একটু বিবেক বিচার করে চলাফেরা করেন। এ যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর বানায় আছে রব। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। ওই ঘরেতে যেতে হবে বাইরে, দুনিয়ায় কেউ তো থাকবে না। এমন ঘরে যেতে হবে, সেই ঘরের না সাথী, এমন ঘরে রইতে হবে মরে, সেই ঘরে নাই বাতি। ওই ঘরে, ওই ঘর এত সুন্দর, ঘরে হবে না বিছানা। একবার কেন বসে বাইরে চিন্তা করে দেখো না। ও বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলেছেন, বান্দা বান্দিরা, আমার দুনিয়ায় যখন তোমরা কোন জিনিস শুরু করবা, খাবা, পান করবা, আল্লাহর প্রশংসা করিও। বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহ শেষে বলিও। বান্দা বান্দিরা সানা, আমার দুনিয়ায় যখন কোন সুন্দর নিয়ামত তোমরা দেখবে, তখন তোমরা সুবহানাল্লাহ বলবে। তোমরা সুবহানাল্লাহ যদি বলে দাও, তাহলে তোমাদের আল্লাহ খুশি হয়ে যাবেন। আসুন ভাইজান আমার, আমার রাব্বুল আলামিন তাই বলেছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা শোনো রে, আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। তাই আবার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আর তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও। কারণ আল্লাহ পাঠিয়েছেন বাবার ওরস থেকে, মায়ের গর্ভ হতে। হাইরে মা, মায়ের মতো আর আপন দুনিয়ায় কে গো। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা আপনারা বলেন তোমার মেহেরবানি। বলেন খোদা
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রাত ভাই বিরাদার পত্র সজল তুমি কতই দিলে রাতন ভাই বিরাদার পুত্র সজল খুদা পেলে অন্ন জগাও খুদা পেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি এ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার হুকুম তর করে আমরা প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজগাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজগাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আমার রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য জওয়ানেরাকে বলেছে ভাই নামাজ পড়েন তো বলে মাওলানা সাহেব সময় আছে পড়বো জি সময় আছে পড়বো জি অন্য কিছু করার সময় কিন্তু সময়ের বিচার নাই সময় আছে করব এটা বলে আমাদের পরিবারে বলে আমাদের পরিবেশেও বলে সময় আছে যখন একটু বয়স হয়ে গেল তখন কিন্তু মনটা আর মসজিদের দিকে যাবে না মসজিদের দিকে মনটা তার মানে আগে থেকে নামাজ পড়তে গেলেই তো সব শিখতো নামাজের নিয়ম কানুন এবার 40 45 50 বছর হয়ে গেল 60 বছর হয়ে গেল তো নিয়ম কানুন তো শিখেনি এইবার কিন্তু মসজিদের দিকে যাইতেও চাইবে না কি হযরত ঠিক না ওর মন কিন্তু চাইবে না যে আমি যাই আমি জানি না তো ওর মন বলবে আমি জানি না তো আমি কি পড়ে নামাজ পড়বো এগুলা কিন্তু ব্যাপার আবার যখন 70 75 বছর হয়ে যায় তো বলে ভাই নামাজ পড়েন না বলে ভাই মনে থাকছে না ঝামেলা বেঁধে গেল বলে ভাই মনে থাকছে না হুজুর হযরত ঠিক না মনে থাকছে না তো এই তো হয়েছে আমাদের অবস্থা আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আল্লাহর ইবাদত বান্দিগি করেন দিয়ে জীবন কাটেন আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু দাতা আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা বান্দা বান্দি রাসূল আমি মুমিনদের নফসের উপরে বড় দয়া করলাম একজন নবী একজন রাসূলকে তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ দিলাম আমি বড় দয়া করলাম ihsan করলাম মুমিনদের প্রতি তাই পুরস্কার দিলাম সেই পুরস্কার
হচ্ছেন আমার রাসূলুল্লাহ। ও বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আসার আগে এ দুনিয়ায় বিরাদার বাপকে বাপ বলে জানতো না, মাকে মা বলে জানতো না, হারাম হালাল বুঝতো না। ও বিরাদার, ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক থাকতো না। এক কথায় অন্ধকারে ছেয়ে গেছিল আইয়ামে জালিয়াতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে নবী আসবেন, তার পূর্বে সমস্ত ঘটনা ঘটবে। আল্লাহ সব তাওরাত কিতাবের মধ্যে নাজিল করে দিয়েছিলেন, অবতীর্ণ করেছিলেন। ভাইয়ারা আমার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যে দুনিয়ায় আসবেন, আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং নবীর জীবনে অনেক অনেক ঘটনা ঘটবে, তা এবার আল্লাহ প্রকাশ করেছিলেন তাওরাত কিতাবের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে এ বিরাদার নদীর পানি শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাং কুমিরেরা এবার ভাবলো, দেখলো আর বাঁচবো না, মরে যাব। আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন, আমরা মনে হয় আর বাঁচবো না, আমাদের শেষ অবস্থা। আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। মাবুদ, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। এ লতা পাতা গাছ গুছড়া ছোট ছোট গাছগুলা মরে যাচ্ছে, তাই গাছ লতা পাতারা শান্তি পায় না। জ্বলন্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন। তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। আল্লাহ গো, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহর নবী আসার আগে ওই চতুষ্পদ জন্তুর স্তনে দুধ কমে যেতে লেগেছিল। বাচ্চারা এবার মায়ের দুধ যেন পায় না। মা জানে বাচ্চার বেদনা, মা জানে, এই মা জানে বাচ্চার বেদনা, আর বাপ জানে, বলবেন না, বাপ জানে ছেলের যন্ত্রণা। মা জানে বাচ্চার বেদনা, আর বাপ জানে ছেলের যন্ত্রণা। পকেট খরচা নাই, দরকার আছে, আব্বাকে বলতে পারছি না ভয়ে, ওর মনে তো কিছু বলছে, একটা জ্বালা যন্ত্রণা তো আছে কিনা বাবু। কোথায় বাড়ি? এখন কালেকশনের দিকে ঝুঁকেন না হাজিরা। আমার মন মতো আপনারা টাকা দিতে লাগলেন মানে কালেকশন করতে বলছেন। ওয়াজ হয়নি, 1.5 ঘন্টা ওয়াজ হবে, তারপর কালেকশন হবে। হ্যাঁ, ও দিয়ে গেল, ঠিক আছে, সেক্রেটারি সাহেব নিয়ে নিচ্ছি। যারা দিবেন এইভাবে খুশি মনে দিয়ে দিবেন। আর আমি স্টেজে কালেকশন করবো 1.5 ঘন্টা পর, তারপর 8 ঘন্টা কালেকশন করবো, তারপর আবার যদি শুনেন তো আবার বক্তব্য হবে। কথাটা ঠিক বললাম কিনা ভাই? পানি গরম করে তো চাল যদি দেয় হাঁড়িতে, তাহলে তো ভাতটা ভালো হবে। হ্যাঁ, আর আটাকে ভালো করে যদি না সানে, আর যদি থেবিড়া থুবিড়া যদি খোলাতে দেয় তো রুটি হবে। আর রুটি হলে পুড়ে যাবে এদিক সেদিক করে, ওই বাড়িয়ালির মেয়ের খেতে খেতে জান যাবে। তুই কাজ করিয়েন না হুজুর। মনে তো খুলিয়েন না, দেখেন আপনারা এনেছেন। আচ্ছা আচ্ছা, দিয়ে গেছে। কেউ যদি দিয়ে যান, কারো যদি ইচ্ছা হয় নাকি, তাহলে এখানে স্টেজে এসে লেখকে দিয়ে যাবেন। আর এই বছর কি বলবো ভাই, আল্লাহ এত ধান দিয়েছেন চারদিকে গো। কি তো ধান যেমন দিয়েছেন আল্লাহ, তো জালসাও শুরু হয়ে গেছে। আপনারা এটা জানেন কি জানেন না আমি জানি না। যখন ধান উঠে তখন নিনুর বলেন না ইঁদুর বলেন আপনারা? ইঁদুর। যখন ধান উঠে তখন ইঁদুরের 18টা বিয়ে হয়। ওই একলাই মরদ 18টা বিয়ে করে। বলে মৌলানা কি করে বিয়ে করে? দেখেন না, ওই ধানের সময় বাড়িতে যদি ধান লাগেন তো ইঁদুর খেলি সারা রাত দিন ছোটাছুটি করে, জি, আর খাল করে টেনে টেনে নিয়ে যাবে। আর মাঠে ঘাটেও
খাল করে ওর স্ত্রী গেলে একবারে স্ত্রীর কাছে যাবে, একবারে স্ত্রীর কাছে যাবে, বলে তাড়াতাড়ি কাঠ আর ভরে বছরের খাবার করে নে। তো যখন ধান গম উঠে বুঝলেন মানুষের কিছু পয়সা হাতে হয়, তখন লাগার জোর তাল দিয়ে কাজ চলছে ভাই যারা আমার। যাই হোক, কে দিয়েছে এটা? প্রথম দান আমার হাতে পড়লো না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফাসাহিল ইয়া ইলাহি কুল্লু সাবিন বিহুরমাতি সাইয়্যিদুল আবরার। ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন তো আল্লাহু আকবার কাবীরা। 1005 বস্তা সিমেন্ট। এর মধ্যে একটা কথা বলি, আমি জয়বাড়ি এসেছি, কোন বাড়িতে ওইদিকে একবার ছিলাম, এদিকে ছিলাম, মাদ্রাসায় আগে ছিলাম, আর এই মোটামুটি 15-20 বছর থেকে প্রধানের বাড়িতে থাকি। এই যে প্রধানের বাড়িতে, তো প্রধান তো চলে গেছে, একটা ছেলেও চলে গেছে নাকি? চলে গেছে, তো বাড়ি ঘর তো করেছে। তো এই যে বাড়ি ঘর, আমি উদাহরণ দিচ্ছি, এটা আপনারও বাড়ি ঘর করেছেন, তো ওকে চিনি জানি বলেই বলছি নামটা ধরে। তো বাড়ি ঘর করেছে, ঘর সাজিয়েছে, তো বাড়ি ঘরটা কবরে নিয়ে গেছে না থেকে গেল বাড়িটা? একটু বলেন। ঘর রে, বাড়ি রে, জমি রে, জমা রে, মাল রে, মাতা রে, ছেলে রে, মেয়ে রে, তাই তো? জানলা রে, কপাট রে, গেট রে, গিরিল রে। লোকে বলবে হ্যাঁ করেছে, করে নিয়ে পা পিছলে পড়ে গেল, হসপিটাল নিয়ে গেল, ডাই, খবর এলো ফোন যে মরে গেল। এবার তাড়াতাড়ি কান্নাকাটি করে নিয়ে আসলো। ঘর বাড়ি ওর, পরের ঘর পরের জমি। জি, পরের ঘর পরের জমি। আমরা মালিকানা করছি, কিন্তু এই মালিকানা ছেড়ে একদিন কবরে যেতে হবে। তো আমার বলার উদ্দেশ্যটা এটা, এই যে একজন ব্যক্তি 5টা রুম, 10টা রুম, 2টা রুম, একটা ঘর করছে থাকার জন্য, সুস্থতার জন্য, তো মানুষকে মরে তো কবরে যেতে হবে, এটা তো মিথ্যা নয়, সবাই জানে। তো যেমন ভাবে এসছে অমন ভাবে চলে যেতে হবে। তো কবরকে স্মরণ করে, মনে করে, কবরে ভালো থাকবো মনে করে যদি আল্লাহর পথে দিয়ে দিই, তো ওটা পাবো পরক্ষণে। তো গোটা গ্রামের মানুষ নিজের নিজের বাড়ি করছে, ছাদ করছে, আর গোটা গ্রামের মানুষ মিলে, এই মায়েরা মিলে এই মসজিদের এই ছাদ যেটা বাকি আছে, প্লাস্টার বাকি আছে, সেটা করতে পারবে কিনা পারবে না বলেন তো ভাই? একটু বলেন, বলেন পারবে কি পারবে না? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন, আল্লাহর উপরে ভরসা রেখে বলেন ইনশাআল্লাহ। তো বেশি না পারলে কম কম করে দিবেন তো ইনশাআল্লাহ। লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রাউন্ড অফ স্যান্ড, ক্লাস 8-এ পড়েছিলাম, লার্নিং ইংলিশে দি সেলফ ইজ জায়েন্টেড চ্যাপ্টারে। আপনারাও পড়েছেন বোধহয় যারা লেখাপড়া করেছেন। তো বেরাদার, তার মানেটা কি? এক এক বিন্দু পানি আসমান থেকে পড়ে, তো এক ফোঁটা এক ফোঁটা পানি, আর ওই পানি পড়ে পড়ে সমুদ্র ভরে যায়, পুকুর ভরে যায়, নদ নদী ভরে কি ভরে না? একটু হ্যাঁ বলেন। আর এক ফোঁটায় এক ফোঁটায় এই সামান্য সামান্য ধুলো জমা হয়ে পাহাড় হয়ে যায়, নাকি বাবু? পাহাড় হয়ে যায়। তো আপনারা সবাই আজ আর কাল এই 2 দিনে একটু একটু করে দিবেন, বেশি না পারলে, তবে সৎ নিয়তে দিবেন, নেকির উদ্দেশ্যে, পরকালে পাবার জন্য। কেননা আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা বান্দি, ইমানদারেরা শোনো, যারা ঈমান এনেছে শোনো, তোমরা কে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায়, তোমরা আল্লাহর দুনিয়ায় কাজকর্ম করো, উপার্জন করো। বান্দা বান্দিরা আর উপার্জন করার পরে তোমরা
তোমরা পরকালের জন্য অর্থাৎ কবর কিয়ামত হাসরের জন্য ওই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে রাখো। আমার আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা বান্দীরা নিজের রিজিক থেকে খরচ করো আল্লাহর পথে, তাহলে পরক্ষণে তোমরা পাবা, কবরে পাবা, কিয়ামতে পাবা, হাসরে পাবা, জান্নাতে পাবা, সব জায়গাতে পাবা। কার সাদকায় পেয়েছি? নবীর সাদকায়। এজন্য তো কবি বলেছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। বলে দেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আকে রাতে তরাতে পুলসে রাতে, নিদানের আকে রাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী। দেখেন দেখেন বিড়ি বাঁধছিল, বিড়ি বাঁধছিল, দেখেন বাড়িতে বিড়ি বাঁধছিল। লেগে শুনতে দেখা আসেনি কি, ভালো লাগলে যাবো, না লাগলে যাবো না, বিড়ি বাঁধছিল। এই বসতে দেন সব মায়েরাকে। জান্নাতি মা আমার রে, ও রে সোনার ধন রে। আহা, এই ভলেন্টিয়ার চেঁচাবেন না, একটু জেল নিয়ে চলে এসেন, সামনে দিকে জায়গা আছে, মায়েরা চলে আসেন। আহা রে আমার জান্নাতি মায়েরা রে, আহা ঘর বাড়িতে না থেকে জান্নাতি স্টেজে চলে আসছে, দলের দল। সুবহানাল্লাহ। আবার দান যখন চাইবো তখন বলছে মৌলবি, তখন আবার বলবে কি মৌলবিদের কাজই তাই, এরাই বলবে, তখন মনে মনে গাল দিবে। ওরে আবার সোনার ধন মায়েরা রে, আহা আল্লাহ ভালো রাখুক, মায়েরা ভালো থাকে। বিড়িওয়ালা যেন, বিড়িওয়ালা যেন বিড়িকে ঠোকা দিয়ে বেহের বেহের করে না লে, বইটাই বিড়িওয়ালাদের লাভ। বলে এটা ছাড়, এটা ভালো হয়নি নাকি, ওরা অর্ঘের যে কি হবে বুঝলেন, কসাইয়ের মতন পরকালে। জি জি হবে। আরে গরিব মানুষ, এই কাজের মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে বিড়ি বাঁধা। কি সব একটা একটা করে পাতা কাটো একটা, জি মুড়াও, মুড়াও পরিশ্রম না। মা বিড়ি বাঁধা খুব কষ্ট, বাঁধে খুব কষ্টের মা কাজ। আরে তোমাদের এই বিড়িকে যে ঢালা দেখেছি মা, তো আমার কলেজটা ফেটে গেছিল মা, এত কষ্টের পয়সা মারে। আহা খুব কষ্ট বিড়ি বাঁধাতে। বাঁধো একটা দড়ি, রস্সা বাঁধো তো, রস্সা বাঁধো তো একটা। আচ্ছা পিঁপড়ে ফুটে ঠোঁট পালিশ দেওয়া যাবে? দেওয়া যাবে? মশাকে শাড়ি পরানো যাবে? না বলেন না, এই মায়েরা মশাকে শাড়ি পরা যাবে? পিঁপড়ে ঠোঁট পালিশ দেওয়া যাবে? ওরা ভেবে নিয়েছে বোধহয় আমরা কি বলবে, ওরা কিন্তু ভেবে নিয়েছে কি আমরা কি মৌলানা সাহেব বলবে।
খুব সাবধান। নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি।